তো আজকে কংক্রিটের উপর একটা ভিডিও ছাড়বো যে তুমি কি করে সাইটে আমরা যে কিউব ইউজ করি না, কংক্রিটের যে কিউব কিউব মোল্ড, যেটা সাইজ কত, লেন্থ ব্রেথ হাইট 150 × 150 × 150 মানে মিলিমিটারে, ঠিক আছে? তো তুমি কি করে কম্প্রেসিভ স্ট্রেন্থটা কিউবের সাইটে হোক বা ল্যাবে হোক তুমি চেক করবে, তো তারই আর কি একটা ভিডিও বা নোট তোমাদের সামনে তুলে ধরবো। চলো শুরু করি। সাপোজ ধরো তোমাকে কংক্রিটের গ্রেড দিয়ে দেওয়া থাকবে M35 হোক, M20 হোক, M25 হোক, M15 হোক, যাই হোক। আমরা কি করব, আমরা কি 7 ডেজ আর 28 ডেজেরই আমরা আফটার বার করি যে স্ট্রেনটা কত আসছে। তুমি যে কংক্রিটটা ইউজ করছো, কলাম হোক, স্ল্যাব হোক, বিম হোক, যা কিছুই হোক না কেন, যে কিউবের মানে সেই কংক্রিটের স্ট্রেনটা কত আসছে, তোমার কংক্রিটটা কি ঠিক আছে, তো সেই আর কি ক্যালকুলেশনটা কিভাবে করব। তো চলো আমরা একটা 7 ডেজের আমরা দেখি। ধরো এম এম মানে মিক্স, 35 হচ্ছে গ্রেড, 35 গ্রেড, ঠিক আছে। আফটার 7 ডেজের আমরা ক্যালকুলেশন করব। আফটার 7 ডেজে কত হয়, কংক্রিটের স্ট্রেংথ যায় 65 to 75% স্ট্রেংথ শুড বি অকুপাইড বাই দ্য কিউব, মানে কিউব থেকে আর কি, ঠিক আছে, অকুপাই করে 65 to 75%। তুমি বেশিটা ধরে চলবে বা কমটা ধরে, যাই ধরো না কেন, এই হচ্ছে রেঞ্জ। তো 65% অফ 35-এর বের করো, মানে গ্রেডটার 65% যদি বার করি তাহলে কত আসছে স্ট্রেন্থটা, 22.75। ইউনিটটা সবসময় মাথায় রাখবে, নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক। এটা আমরা কি এই পোর্শনটা হচ্ছে থিওরিটিক্যালি পোর্শন, মানে এইটা আসতেই হবে, এর কম এলে পারে কিউবটা ফেল, মানে কংক্রিটের স্ট্রেন্থ ঠিক নেই, কংক্রিটটা ঠিক নেই, ঠিক আছে। এটা হচ্ছে থিওরিটিক্যালি। সাপোজ ধরো এবার যে তুমি কিউবটা বানাবে, যে কিউব মোল্ড, এর মধ্যে কংক্রিট পুর করব, যার সাইজ আমি লিখেছি লেন্থ ব্রেথ হাইট। এবার ধরো তুমি, এটা হচ্ছে ডায়াল গেজ, ঠিক আছে, কিউবের স্ট্রেন্থ চেক করার জন্য। সাপোজ এটা 1 করে ডিভিশন থাকে, 10 করে, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এভাবে যাবে 100, 110, 120, 130, এভাবে যাবে 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 যাবে, এরকম থাকে, ঠিক আছে। মানে এটা তোমাকে, এটা হচ্ছে ডায়াল গেজ। সাপোজ আমি কংক্রিটের কিউবটা আমি রেখেছি, এই ডায়াল গেজে এটা দেখাবে কত আসছে। কংক্রিটটা আমি মেশিনের মধ্যে রাখবো, কিউবটা মেশিনে রাখবো, দিয়ে প্রেশার দেব, ফাংশন আছে। তো আমি কোনো দিন একদিন ল্যাবের ভিডিও আমি ছাড়বো কীভাবে কিউব স্ট্রেন্থ মানে চেকটা করি আমরা স্ট্রেন্থ। ধরো ওটা উঠতে 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 540 কিলো নিউটন, সব এটা কিলো নিউটনের ডায়াল গেজ, সেখানে গিয়ে কংক্রিটটা ক্র্যাক করে গেল, মানে কংক্রিটটা ব্রেক করে গেল। 540 কিলো নিউটন লোড সে নিতে পেরেছে এত পর্যন্ত, 540 কিলো নিউটন, ঠিক। ব্যাস, এটা লিখে রাখলাম। চলো এবার ফর্মুলা কি, প্রেশার, এই যে প্রেশারটা ফোর্স বাই এরিয়া, কতটা এরিয়ার উপর তুমি ফোর্সটা দিলে, এই যে মেশিনটার মধ্যে কতটা এরিয়া, এরিয়া মানে কি লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ মানে কি 150 × 150, এই যে 150 × 150, কতটা ফোর্স কতটা 540 কিলো নিউটন। কিন্তু কেন তারপর আরও 3টে জিরো হলো, কারণ ওটা কিলো নিউটন ছিল, নিউটনে নিতে গেলে পরে 10⁻³ মানে আরও 1000 দিয়ে গুণ, নর্মাল হিসাব, কিলো নিউটন, হেক্টোনিউটন, নিউটন যেরকম হয় আর কি, ছোটোবেলা থেকে তোমরা শিখেছো। তাহলে কী হলো, এত নিউটন হলো, তাহলে এত নিউটন বাই এটা ফোর্স বাই হচ্ছে এরিয়া, মানে এই কিউবের এরিয়া, ঠিক। কত হলো 24, মানে ঠিকঠাক 22 আসা উচিত ছিল, থিওরিটিক্যালি 22 আসছে, আমি 65% ধরেছি, 75% ধরলে আরও বেশি আসতো। আমি কমটা নিয়ে চলছি, দেখছি আমার কংক্রিটটা ঠিক আছে কি না, স্ট্রেন্থটা। তো ক্যালকুলেশন করলে আসে 24 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তার মানে ওকে। তার মানে থিওরিটিক্যালি যা এসেছিলো তার থেকে আমার প্র্যাকটিক্যালি যেটা আমি বের করলাম এখন টেস্ট করে, সেটা হচ্ছে 24 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, মানে বেশি এসছে, তার মানে আমার ওকে, তার মানে আমার কংক্রিটটা ঠিক আছে, কিউবের স্ট্রেংথ ঠিক আসছে। এই হচ্ছে কিউব কম্প্রেসিভ স্ট্রেংথ, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা সাইটে চেক করা হয় অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার, অ্যাজ এ কোয়ালিটি ইঞ্জিনিয়ারের জন্য, স্লাম টেস্ট,
কংক্রিট কিউব টেস্টটা মাস্ট ইম্পর্টেন্ট। আরও তো আসেই, সাইট ইঞ্জিনের জন্য এই দুটো জিনিস কিন্তু খুব মাস্ট। স্লাম টেস্ট কোনো একদিন ভিডিওতে দেখাবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এই বলে এখানে আমার ভিডিওটা শেষ করছি।